আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা রাখি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমরা দেখাবো কেমনে হলুদ চাষ করা হয় এবং হলুদ চাষ কোন জমিতে করা হয়, হলুদ চাষে এত লাভজনক কেন, যা আপনারা একটু পরে আপনাদের দেখতে পারবেন। এটা আপনারা এখন যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা অত্যন্ত উঁচু জমি। এখানে বর্ষার মৌসুমে পানি ওঠে না, এখানে পানি জমেও থাকে না। এই জন্য আমরা এই জমিটা সিলেকশন করেছি হলুদ চাষের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটা বৃষ্টি রেডি করছিলাম অলরেডি, তা বৃষ্টির কারণে এই কয়দিন আমরা গাছ লাগাতে পারিনি। আজ আমরা অলরেডি লাগানো শুরু করছি। দেখুন, বাড়িটা একটু শক্তর কারণে আমরা নিড়ানি দিয়ে আমরা এগুলোকে একটু নরম করে নিচ্ছি। নেওয়ার পর এখানে বীজ রোপণ করতেছি, হলুদের বীজ। প্রতিটা হলুদের গাছ দেখুন কত সুন্দর অঙ্কুর হয়েছে, চারা কতটুকু হয়ে গেছে, যা এই চারাটা অত্যন্ত খুব তাড়াতাড়ি অনেক বড় হয়ে যাবে। দেখুন, এটি নরম করার জন্য আমরা একটা নিড়ানি ব্যবহার করতেছি। এখানে অনেক আগাছা আছে, আগাছাগুলো আস্তে আস্তে পরিষ্কার করতেছি। এই আগাছাগুলো না পরিষ্কার করলে পরবর্তীতে আরও বেশি হবে, যা গাছের যে সার যতটুকু পাওয়ার কথা ততটুকু পাবে না, আগাছাগুলো এসে সারগুলো খাবে। দেখুন ভিউয়ার্স, আপনারা এই হলুদ গাছ ছায়াযুক্ত জায়গায় ভালো হয় এবং বেলে দোআঁশ মাটি। এটি রেডি করতে আমরা জৈব সার, কিছু রাসায়নিক সারও ব্যবহার করছি। চাইলে আপনারাও ব্যবহার করতে পারবেন। দেখুন কত সুন্দর অঙ্কুর হয়েছে। চারাটা নিচের দিকে, বীজটা নিচ দিকে রেখে আমরা মাথাটা হালকা বের করে দিয়ে রোপণ করতেছি এবং ঘাস এবং আগাছাগুলো এগুলো আমরা উঠে ফেলাচ্ছি। আপনারা চাইলে কোদাল দিয়ে মাটিটা আবার নরম করে নিতে পারবেন। আমাদের যেহেতু মাটিটা অনেক নরম, তাই আমরা আবার পুনরায় কোদাল বা হালের দরকার হয়নি। আমরা এই অবস্থায় এই কাজটা করতেছি। আমরা দেখুন কত সুন্দরভাবে আবার ঢেকে দিচ্ছি মাটিগুলো খুব ঝুরঝুরা করে। এটি আপনারা উঁচু জমিতে অবশ্যই করবেন, এখানে যেন পানি জমে না থাকে। পানি জমে থাকলে এখানে এই হলুদ চাষ হবে না, হলুদের গাছগুলো পচে যাবে, হলুদের গোড়া পচে যাবে। আপনারা যারা হলুদ চাষ করবেন অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন। দেখুন, এখানে হলুদ এক জায়গায় দুইটা চারা হওয়ার কারণে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম, নিয়ে আলাদা করে রোপণ করতেছি। দেখুন কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে আমরা চারাগুলো লাগাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েকদিনের মাথায় আমরা যা আসলাম বাগানে। দেখুন কত সুন্দর চারাগুলো পুষ্ট হয়েছে এবং কত বড় হয়েছে। এগুলো আমাদের সেই